আসুন আজ সংখ্যা নিয়ে দু একটা কথা বলা যাক। সংখ্যা অর্থে শূন্য নিয়ে। শূন্য ভারতবর্ষের আবিষ্কার। ব্রহ্মগুপ্ত ব্রহ্মস্ফুট গ্রন্থে শূন্যের আবিষ্কার করেছিলেন। এই শূন্যের অস্তিত্ব না থাকলে অনেক সংখ্যা আমরা লিখতেই পারতাম না। কি করে যে কি হতো, এত অঙ্ক, এত বিজ্ঞান, এত মহাকাশ আকাশে যাওয়া বন্ধ হয়ে যেত। রোমানরা সংখ্যা আবিষ্কার করতে পারেনি। তারা সংখ্যার আবিষ্কার ভারতবর্ষে রোমানরা সংখ্যা আবিষ্কার করতে পারেনি। তারা আই 1, দুটো আই 2, তিনটে আই 3, VI, IV, VII, XXX, XI এরমভাবে সংখ্যা বুঝিয়েছে তাদের অক্ষর দিয়ে, বর্ণমালা দিয়ে। আমরা সংখ্যার জন্য আলাদা নির্দিষ্ট প্রতীক তৈরি করেছিলাম সেই বহু অতীতে। এখানে ভাস্করাচার্য বলছেন 1, 10, শত, সহস্রাযুত, লক্ষ প্রযুত, কোটয় ক্রমশ। অর্বুদমদং খর্ব নিখর্ব মহাপদ্ম শঙ্খশ্চ তস্মাৎ জলধিশ্চান্তং মধ্যং পরাধিমিতি দশগুণোত্তরং সংজ্ঞা সংখ্যায় স্থানানাং ব্যবহারার্থং কৃতা পুবই। এখন দেখি সংখ্যা শূন্য দিয়ে কিরম করে বাড়ছে। একের পিঠে একটা শূন্য 10, দুটো শূন্য শত, তিনটে সহস্র, একক, দশক, শতক, সহস্র। আমরা অযুত লক্ষ বলি তো। অযুত 4টে, লক্ষ 5টা, নিযুত 6টা, কোটি 7টা, অর্বুদ 8টা, অব্দ 9টা, কর্ব 10, নিখর্ব 11, মহাপদ্ম 12, শঙ্খ 13, জলধি 14, অন্ত 15, মধ্য 16, পরার্ধ 17। মানে এই একটা একটা করে শূন্য বাড়ছে। আমি শূন্যের সংখ্যা বলছি। এছাড়াও বৌদ্ধ শাস্ত্র ললিত বিস্তরে আমরা তল্পক্ষণ বলে একটা সংখ্যা পেয়েছি। একের পিঠে 53টি শূন্য। আবার আরও এগিয়ে গিয়ে কাত্যায়ন তার পালি ব্যাকরণে একটা সংখ্যা বলেছেন, একের পিঠে 140টা শূন্য। তো এটা হচ্ছে, এই সংখ্যাটাকে বলা হয়েছে অসংখ্যেয়। আমরা অসংখ্য কথাটা সর্বদা ইউজ করি। অসংখ্য বলতে আমরা আনলিমিটেড বোঝাই, আর এটা হলো অসংখ্যেয়। এই সংখ্যা যদি বিভাজন, এই শূন্য একটা অসাধারণ আবিষ্কার। সংখ্যার ডান দিকে বসলে একটা অর্থ, বাঁ দিকে বসলে আরেকটা অর্থ। তো এই যে শূন্য আবিষ্কার করা হয়েছিল, শূন্য কিন্তু আদৌ শূন্য নয়, শূন্য কিন্তু সংখ্যা। আর এই শূন্যের দ্বারা আমাদের যাবতীয় অঙ্ক, বিজ্ঞান, পদার্থবিজ্ঞান সব কিছু দাঁড়িয়ে আছে এই শূন্যর ওপরে। অর্থাৎ শূন্যকে শূন্য বলে অবহেলা করবেন না। শূন্যকে পূর্ণ বলা হয়েছে। পূর্ণকে, যা পূর্ণ তাই শূন্য, যা শূন্য তাই পূর্ণ।